আদ্রিত কোনো রাস্তা না পেয়ে মোহনাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শুভ বুঝতে পারে যে আদ্রিতের মনে কিছু একটা চলছে, কিন্তু কি চলছে সেটা বুঝতে পারে না। ওইদিকে মোহনা বারবার আদ্রিতকে বলতে থাকে, তুমি একটিবারের জন্য আমার সাথে দেখা করো। তারপর যখন আদ্রিত বলে কি হয়েছে, মোহনা তখন বলে যে তার মা বাড়িতে সবকিছু জানতে পেরে গেছে আর বাচ্চাটা নষ্ট করার কথা বলেছে। এগুলো বলে সে কাঁদতে থাকে আদ্রিতের কাছে। তখন মোহনা আদ্রিতকে কান্না করতে করতে বলে, তুমি একটিবারের জন্য আমার সাথে দেখা করো। তখন আদ্রিত মনে মনে বলে যে এখানে আমারও তো সাই আছে, না হলে এই বাচ্চাটা তো হতোই না। এবং আদ্রিত ঠিক করে যে মোহনার সাথে একবার আলাদা করে দেখা করতে যাবে এবং সে দেখা করতে যায়। এরপর শুভ আদ্রিতকে সন্দেহ করে এবং শুভকে বলে, কি হলো আদ্রিত, তুমি এখন কোথায় যাচ্ছ? শুভ ও কয়দিন ধরে লক্ষ্য করে যে আদ্রিতের মনে কিছু একটা চলছে, কিন্তু সে সেই বিষয়টাকে আমাদের কাছে বলতে পারছে না। তবে আদ্রিত কি আমাদের এই দ্বিতীয় বাচ্চা মেনে নিতে পারছে না? কি সমস্যা হতে পারে? এরপর আদ্রিত যখন মোহনার সাথে দেখা করতে যায়, তখন মোহনা আদ্রিতকে বলে যে আমার মা সবটা জানতে পেরে গেছে এবং এই বাচ্চাটিকে নষ্ট করার কথা বলছে। তখন মোহনা অয়নকে বলে যে অয়ন, আমি তোমাকে খুব ভালোবাসি, তো তোমাকে আমি ছাড়তেও পারবো না এবং এই বাচ্চাটিকেও নষ্ট করতে পারবো না। আমি ওকে এই পৃথিবীতে নিয়ে আসতে চাই, আর তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আমি এই বাচ্চাটিকে কোনোভাবেই নষ্ট করতে পারবো না। এখন যা করতে হবে তোমাকেই করতে হবে। তখন আবার আদ্রিত মনে মনে ভাবতে থাকে যে মোহনা যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ শেষ মুহূর্তে মোহনাই আমাকে বাঁচিয়েছিল। সেই দিন অ্যাক্সিডেন্টের সময় মোহনা যদি আমাকে না বাঁচাতো তাহলে আমি আমার পরিবার এবং শুভর কাছে কখনোই দাঁড়াতে পারতাম না। তাই মোহনাকে আমাকে বাঁচাতেই হবে। এরপর আদ্রিত মোহনাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এবং তারা মন্দিরে গিয়ে বিয়ে করে বাড়িতে চলে আসে এবং বাড়িতে ঢুকে যায়। এরপরে বাড়ির সবাই তাদের দেখে চমকে যায়। তখন বাড়ির সবাই বলে যে আদ্রিত, তুমি এটা কি করেছো? তখন আদ্রিত বলে যে হ্যাঁ, আমি মোহনাকে বিয়ে করেছি। আর শুভ তখন বলে যে আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি মোহনাকে বিয়ে করে এসেছো। তখন শুভ বলল যে তুমি এটা কি করে করতে পারলে? তুমি একটা ছেলের বাবা, তুমি দ্বিতীয়বার আবারও বাবা হতে যাচ্ছ। তখন আদ্রিত বলে যে এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মোহনা প্রেগনেন্ট আর সবকিছুর জন্য আমি দায়ী। এ কথা শুনে সেবন্তী, শুভ, বাড়ির সকলেই অবাক হয়ে যায়। তখন আদ্রিত বলে যে যখন তারা মোহনার বাড়িতে ছিল তখন কি কি হয়েছিল। বাড়িতে মোহনার মা সবকিছু জানতে পেরে যায়। তখন মোহনা বলে যে আমি নিজেকে শেষ করে দেবো। তাহলে তোমরাই বলো যে আমি কি মোহনাকে বাঁচাবো না? মোহনার জন্য আমি দ্বিতীয়বারের জন্য নিজের জীবন ফিরে পেয়েছি। তবে আমি জানি না আমি ঠিক করেছি কিনা ভুল করেছি, তবে এই মুহূর্তের জন্য আমি এটাই সঠিক বলে মনে করেছি। তো হ্যালো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আদ্রিত যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে? আর এমনটা হলে তোমাদের কেমন লাগবে? ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।